আসেন বাপেরা ভাইয়েরা, নিজে যদি কল্যাণ নাও চান, নিজেদের বাচ্চা কোনোর কথা একটু ভাবেন। দুনিয়া দিকে কান লাগিয়ে লাগিয়ে শোনেন, সবার মুখে একটাই কথা, মুসলমানদেরকে মেরে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও। ওদেরকে শিক্ষা থেকে সরিয়েছো, চাকরি থেকে সরিয়েছো, পদ থেকে সরিয়েছো, অধিকার থেকে সরিয়েছো। কোনো জায়গাতে আমরা নাই, না আমাদের জজ আছে, না আমাদের আইএস আইপিএস আছে, না আমাদের বিডিও ডিএম রয়েছে, না আমাদের কোনো বড় বড় আইপিএস আইএস ডাব্লিউবিএস রয়েছে, না আমাদের ঘরের সন্তানরা চাকরিতে রয়েছে। কোনো জায়গাতে আমরা নাই, সব জায়গা থেকে আমাদের পিছিয়ে দেওয়া হয়েছে। এবারে তারা পরিকল্পনা করছে, এবার এদেরকে মেরে দাও, শেষ করে দাও। যেভাবে গাজায় মারো, যেভাবে সুদানে মারলে, যেভাবে দুনিয়া ইরাক থেকে শুরু করে সব জায়গায় মারলে, ওইভাবে মারার পরিকল্পনা আজ হিন্দুস্তানের মুসলমানদের উপরও টার্গেট করা হয়েছে। এর জন্য যারা মারতে চাইছে, আমি তাদেরকে শুধু দোষ দেব না, কেন তাদের তো কাজ সমাজকে গোলাম বানানো, আর আমাদের কাজ গোলামি প্রথাকে মিটিয়ে দেওয়া। তাই তারা আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা করবে, কিন্তু আমাদের দোষটা অনেকটা বেশি। ওই দোষ হলো একটা, আমরা মোহাম্মদ রসুলকে ভুলে গিয়ে দুনিয়ার তথাকথিত জালিম অত্যাচারীদের ঘরে নেতা লিডার মেনে নিলাম। এই যুবকেরা, পরিবর্তনের একমাত্র নেতা, একমাত্র লিডার, একমাত্র আইডল, একমাত্র আমাদের জন্য পথ প্রদর্শক, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইমাম যদি হুজুরের পক্ষে আপনাকে ডাকে, সেই ইমাম ঠিক। কোন পীর পীরজাদা যদি আপনাকে হুজুরের পক্ষে ডাকে, ঠিক, অন্য জায়গায় নয়। আমরা হুজুর, আলেম, পীর পীরজাদা, ইমাম সবাইকে সম্মান করি, কারণ একটা, তারা হুজুরের পক্ষে কথা বলে। তাই আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক একজনই, যাকে আল্লাহ বানিয়েছে আমাদের জন্য, পাঠিয়েছে আমাদের জন্য। আজকে তিনাকে ছেড়ে দেওয়ার জন্য আজকে আমরা দিশেহারা। আমাদের মধ্যে হাজারো দল, হাজারো মত, একটাই কারণ, তিনাকে ছেড়ে দিয়েছি। আমরা কেউ আমির কেন্দ্রিক, কেউ হজরত কেন্দ্রিক, কেউ শায়েখ কেন্দ্রিক, কেউ পীর কেন্দ্রিক, কেউ মুফতি কেন্দ্রিক, সব হয়ে গেছে। কিন্তু আমাদের উচিত ছিল, আমি যাকেই মানছি সে আমাকে রসুলদের দিকে নিয়ে যাচ্ছে কি দেখো। আমি তোমার কথা শুনতে আসিনি, তুমি আমাকে হুজুরের কথা শোনাও। তো সবাই যদি হুজুরকে ফলো করতো, আমাদের মধ্যে একটাই হতো হুজুরের দলের লোক। কিন্তু আমাদের মধ্যে সেই সিস্টেম নেই, তো সেগুলো ব্রেক হয়ে গেছে। আর এই ব্রেক হওয়ার পিছনে পশ্চিমা দুনিয়াদের কোটি কোটি ডলার টাকা আছে, যারা ছড়াচ্ছে আমাদের পিছনে। আর আমাদের মধ্যে যারা লুবি, তারা তাদের অর্থের লোভে বিক্রি হয়ে গিয়ে আমাদেরকে সব দিচ্ছে, কিন্তু রসুল দিচ্ছে না। খেয়াল করে দেখবে, নবী দিচ্ছে না। অথচ সারা জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে নবী আমার আপনার জন্য কাঁদতেছে। সারা জীবন নবী যখনই কেঁদেছে, উম্মাত উম্মাতির জন্য কেঁদেছে। এ না জওয়ানেরা, তরুণেরা বলে, নবতার রাস্তা দেখাবে বলে আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনেতে কাবার সামনে আওয়াজ তুলেছিল, আবু জেহেল, উতবা, সাইবারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। এ নওজোয়ান তরুণেরা, আজও দুনিয়া জমিনে আজকে আবু জেহেলরাও বিরোধী করছে, কিন্তু চীনা দুশমনকে জানা যায়, চীনা দুশমনের থেকে সতর্ক হওয়া যায়। কিন্তু ঘরের মধ্যে যারা দুশমন আছে তাদেরকে চিনা যায় না, তাদের পাতা ফাঁদে পা দিয়ে আমরা রসুল হারা হয়ে যাচ্ছি, ইসলাম হারা হয়ে যাচ্ছি। অথচ একবার মনে রাখি না, আমরা সবার জন্য ভাবি, সবার জন্য লড়ি, সবার জন্য সময় দিই, কিন্তু কখনো কি আল্লাহ নবী রেখে যাওয়া দিনের জন্য ভেবেছি, দিনের জন্য কি সময় দিয়েছি, দিনের জন্য কি সংগ্রাম করেছি? অথচ রাসূলুল্লাহ এই দিনের জন্য কতটা কষ্ট করেছে। এমনও দিন গেছে
আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, মক্কার জালিম সন্ত্রাসীরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে যেমন দুম্বার ভুঁড়িটা ভারী, অপর দিকে পচার জন্য দুর্গন্ধ। এই ভুঁড়িলে নবী পাক সিজদায় পড়ে রয়েছে, কিন্তু কেউ সরাবার নাই। দূর থেকে জালিমরা বসে বসে ঠাট্টাই আর কি করতে লেগেছে। আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত যখন ছোট ছিলে, তিনি আগিয়ে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় ভুঁড়িটাকে নামাতে লেগেছে। এ না জওয়ান তরুণেরা, একটা দিনে জালিমরা এত ভুঁড়ি দিয়েছে, আল্লাহ নবী পুরো চাপা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। খাতুনে জান্নাত অনেক কষ্ট করে আমার রাসূলুল্লাহকে বার করলে, ওখান থেকে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহ মাথা তুললে। খাতুনে জান্নাত আর থাকতে বললেন না, সিজদায় পড়ে গিয়ে বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, আমার আব্বাকে যারা কষ্ট দেয় আপনি তাদের বিচার করেন, বিচার করেন। যেই কথা খাতুনে জান্নাত বললে, আল্লাহ নবী খাতুনে জান্নাতে মুখে হাত দিয়ে কথা বন্ধ করে দিলে, দিয়ে বললেন, মারে বদদোয়া করো না, তুমি আমার শরীরের টুকরো, তুমি বদদোয়া করলে আল্লাহ যদি কবুল করে নেয়, আমার উম্মত উম্মতিদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। আজ এরা চেনে না, এরা আমাকে আঘাত দিচ্ছে। একদিন এদের ছেলেরা আমি রাসূলুল্লাহ আমাকে চিনে, আমার জন্য দিনের জন্য জানকেও কুরবান করে দেবে। আরো ধরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ কত মহব্বত করেন নবী, তার দিন থেকে নিয়ে কি হচ্ছে এটাও তো খেয়াল করা দরকার। আমি ছোট্ট করে ধরাচ্ছি, তার দিনটাকে নিয়ে একটা কেমন ব্যঙ্গ করা হচ্ছে, ধরাবো থাকবে। কারা করছে? আমরা করছি। আমি কোনো অমুসলিমকে দোষ করব না, আমরা করছি। উদাহরণস্বরূপ এই যে কিছুদিন আগে রোজা চলে গেল, এই রোজাতে ইফতার পার্টির নামে আমার দিনকে নিয়ে ব্যঙ্গ করা হয় না, হয় না? বলুন, রোজা কেন দিয়েছে আল্লাহ? রোজাটা কেন দিয়েছে? তাকওয়ার জন্য। তাকওয়া মানে কি? খোদার ভয়। তাকওয়া, তার জন্য তো রোজা। আজকে সেই রোজাটাকে নিয়ে সিস্টেমকে ব্রেক করে দিনের বেলা যারা খায়, রোজা যাদের জন্য নয়, তাদেরকে নিয়ে এসে ইসলাম বিরোধী প্রক্রিয়াতে ইফতার পার্টি চলছে না চলে না? কেন? কারা কারা? বলুন। আমরা মুসলমান করি, দলীয় নেতাকে খুশি করার জন্য দাওয়াত দিই, সেকুলার সাজার নামে আল্লাহ বিরোধী নবী বিরোধী হচ্ছে। আরে একে সেকুলার বলা হয় না। প্রকৃত সেকুলার কাকে বলে? এই সিস্টেমটাও আমার রাসূল শিখিয়েছে। আপনার প্রতিবেশী অমুসলিম খেতে পাচ্ছে না, তাকে আপনি এক মুঠো খাবার দিচ্ছেন না, আপনি বলছেন আমি সেকুলার। আপনার প্রতিবেশী অমুসলিম বিমারে, তার পাশে দাঁড়াচ্ছেন না, আপনি বলছেন আমি সেকুলার। আপনার প্রতিবেশী অমুসলিম রাত্রিরে বিপদে পড়ে ডাকছে, আপনি দরজা বন্ধ করে রেখেছে, আপনি বলছেন সেকুলার। ধর্মের জায়গায় গিয়ে ভণ্ডামি করার নাম সেকুলার নয়। মানুষ হিসাবে অপর মানুষকে ঘৃণা না করে, তার ধর্ম, তার আস্থা, তার কাছে ব্যক্তি হিসাবে আল্লাহর সৃষ্টি, তার বিপদ সাথ দাও, তাকে বিপদে সাথ দাও। এটাকে এমন সময় তৌরাতের একটা কিতাবের কিছু কাগজ, তখন তো চামড়ে লিখা, এটা পেয়ে পড়ছিলেন। আল্লাহ নবী বলছে, উমার পড়ছো কি? বলছে, হুজুর একটা তাওরাতের জিনিস পেয়েছি, পড়ছি। আল্লাহ নবী বললে, উমার, যদি মুসা বেঁচে থাকতো, মুসা আমার উপর ঈমান এনে কোরআন পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারছেন কি বুঝাচ্ছে রাসূল? ধর্মটা তার আপন বিষয়, আপন পছন্দ, উৎসবটা তার আপন, আপনার কাছে থাকতে দেন না। দিনের শেষে আমরা এক বাপ মার ছেলে। হিন্দুরা কি আমাদের ভাই বোন নয়? কথা বলছেন না কেন?
আদিবাসী দৌলিত এসসি এসটিটা কি আমাদের ভাই বোন নয়? সব তো এক বাপ এক মা থেকেই তৈরি। বাপের নাম আদম, মায়ের নাম হাওয়া। এই দুজন থেকেই তো মনুষ্য জাতি তৈরি হয়েছে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি, না আবার ভুল বুঝছেন? তাহলে এই দিক দিয়ে তো আমরা সবাই ভাই বোন। এবার আমার ভাইয়ের কি পছন্দ, আমার বোনের কি পছন্দ, সে বুঝবে আর জবাব স্রষ্টা নেবে। আমার যেটা পছন্দ আমার কাছে আমি বুঝি, আমার স্রষ্টা বোঝে। কিন্তু মানুষ হিসাবে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের প্রয়োজন মিটাবো। দুনিয়াবি জিন্দেগিতে গিয়ে কেউ ক্ষুধার্ত, তাকে খানা দেবো, কারো কাপড় নেই কাপড় দেবো, কেউ বিমারে চিকিৎসা করব, কেউ বিপদে তার পাশে দাঁড়াবো। এটাই তো সেকুলার, এটাই তো মনুষ্যত্ব, এটাই তো মানববন্ধন। তার বেলায় নেই। আজকে মুসলমানের ছেলে দুনিয়ার কোন একটা সম্প্রদায়কে কাছে পাওয়ার জন্য মুসলমানের ছেলে তাদের বিশ্বাসের উপরে, তাদের খোদা মান্যওয়ালাদের উপরে, তাদের যে আস্থা বিশ্বাস, সেখানে গিয়ে ফুলের মালা পরাচ্ছে। আর আমরা ভাবছি দেখো কত মহান কাজ করছে আমার কওমের ছেলেটা। আমি তো বলেছিলাম এগুলো সরান, এই জন্যই বলেছিলাম, এই অজের বিচকার ডিস্টার্ব হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। अर्श अजीब जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है। रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं। एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना एक करीम है, क्यों ना एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन
दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বা জানেরা, আল্লাহ রসুলের একটা হাদিসের কথা মনে পড়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলছে, একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? তার মানে আমাদের কথা জিজ্ঞেস করছে। তারা যে মার খাবে তাহলে কি আমার ভাইদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম নয়। আমরা কি মনে হয় আমাদের সংখ্যা কম? আমাদেরকে সংখ্যা কমিয়ে রাখা হয়েছে। দেখছেন না কত চেষ্টা করছে বাংলা ঢোকার জন্য, ঢুকতে পারছে না বলে লাস্টে ভোটের থেকে নাম বাদ দিয়েছে। দেখছেন না, ইচ্ছা করে মুসলমানদের নাম বাদ দিয়েছে না, দেয়নি কেন? ঢুকতে পারছে না তাই। হাজারো চেষ্টা করে কিন্তু পাচ্ছে না। কি করে ঢুকবো বাংলায়? ঢুকতে পারছে না। লাস্টে কি করেছে, এক একটা বিধানসভা থেকে 15,000, 20,000, 30,000 করে সব নাম প্রথম রেখেছিল বিচারাধীন, কিছু ছেড়ে দিয়ে এখন ডিলিট। আবার শুনছি নাকি ক্যাম্প তৈরি হচ্ছে, শুনছেন তো? আমার অনেক কমের ভাই আছে, তারা নিশ্চিন্তায় আছে, বাঁচাবার লোক তাদের আছে কেউ? মনে রাখবেন, যতগুলো ওয়াদা করেছে সব মিস করেছে, এটাও মিস করবে। আল্লাহর উপরে ভরসা করুন। কার উপরে? আল্লাহর উপরে। তো যাই হোক, আমরা সংখ্যা কিন্তু কম নয়, আমাদের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক। তাই সর্বসময় আমাদেরই মুদ্রা কিন্তু চর্চা বেশি হয় মিডিয়াতে। দেখুন, সব সময় আমাদের নিয়ে চর্চা। আমাদের না হলে অনেক মিডিয়ার ভাত হবে না। আমাদের না চর্চা হলে অনেক টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে। তারা স্যাটার তোলে আমাদের নিয়ে, স্যাটার বন্ধ করো আমাদের নাম নিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। অথচ আমাদের কোনো পজিশনই নেই। এই আমাদের কোনো মন্ত্রী আছে? আমাদের কোনো বড় মিনিস্টার বা আমাদের কোনো লেভেলের ভালো জায়গা কিছু আছে আমাদের? কেউ না। এই বান্দা চেষ্টা করি, একটা বেরিয়েছে, তাও আল্লাহ জানে আবার এবারে কি হয়, আল্লাহ জানে। তবে আল্লাহর কাছে আশা আছে, ইনশাল্লাহ আরো অনেক কটা হবে। যাক, ওদিকে যাচ্ছি না। তারপরও আমাদেরকে নিয়ে এত চর্চা কেন? কিছু তো একটা ব্যাপার আছে নাকি? সেই ব্যাপারটা কিভাবে ভয় দেখাচ্ছে দেখছেন না? কি বলছে, কোনো একটা বিশেষ সম্প্রদায় যদি এক হয়ে যায় এক মুহূর্তে কি হবে জানো? ভয় দেখাচ্ছে, যাতে করে বাকিগুলো সব এক হয়ে যায়। এত নাম বাদ দিবার পরেও কিন্তু এখনো লাইন নেই আশা। শুনছেন তো নাকি? ওই জন্য লাস্টে এই কথা বলে বাকিগুলোকে এক করছে, যে আমার কোলে থাকিস না, চলে যা, না আমাকে জেলে চলে যেতে হবে তোদের জন্য, ওই দিকে চলে যা। আর আমি যদি ইচ্ছা করে দিই তাহলে আমার নামটা সোনালী অক্ষর ইতিহাসে লেখা থাকবে গদ্দার। ওই জন্য একটা পলিসি করে দিয়ে দিচ্ছি, তোরা চলে যা। তাহলে রসুল কি বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন সংখ্যা কম হবে? নবী বললেন না। নবীর কথার উপরে ঈমান আছে তো নাকি? কম্পিউটারের ভুল হতে পারে, মোহাম্মদ রসুল্লাহর ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবার ভুল হতে পারে, মোহাম্মদ রসুল্লাহর ভুল নাই। কেন? মোহাম্মদ রসুল্লাহ যা বলে কার কথা বলে? আল্লাহ। আল্লাহর কখনো ভুল হয়? সাহাবারা জিজ্ঞেস করলে, হুজুর তাহলে সংখ্যা যখন কম হবে না তা মার খাবে কেন? আল্লাহ নবী উত্তর কি দিয়েছিলেন একটু মন দিয়ে শোনেন, আর নিজেদের মধ্যে মিলান, আমরা ওই জায়গায় চলে গেছি। কি আল্লাহ নবী বললেন, প্রথম নম্বর কারণ আমার উম্মতরা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। বলুন আমাদের মধ্যে খসলত ঢুকেছে না ঢুকে না? যুগে যুগে ইতিহাস বলছে, যখনই কোন দল হারার সম্ভাবনা হয় ওই দল তখন জনগণকে ভয় খাওয়ায়। একমাত্র তার শেষ লাঠি, শেষ চাল জনগণকে ভয় খাওয়ানো। আর জনগণ যখনই ভয় খাবে তখন তার মেমোরি
আর ঠিক কাজ করবে না, ভুল ঠিক বুঝার আর ব্যাপার থাকবে না, তাড়াহুড়ো করবে, কি করবো কি করবো কি করবো, বাঁচতে হবে। তা যুগে যুগে এটা একটা ইতিহাস ধারাবাহিক চলে আসছে। আর আমরাও দেখুন বিগত 79 বছর ধরে ভয়ে 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 একে আব্বা ওকে আব্বা, একে আম্মা ওকে আম্মা বলেই আসছি, শুধু ভয়ে। কে বলছে গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে, কে বলছে মেরে ফেলবে। তাই আল্লাহ রসুল বললেন আমার উম্মত মার খাওয়ার পিছনে প্রথম নম্বর কারণ ওরা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। আজকে শেষ হওয়ার পিছনে আমাদের কারণটা বুঝতে পারছেন। আর সাহাবা হুজুরদের কাছে কি ছিল? মৃত্যুটা কোনো ভয়ের বিষয় নয়, কেন সাহাবা হুজুররা জানেন তরোয়ালের তলাতে থাকার পরও ওখানেও বাঁচাতে যিনি পারেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কিন্তু সেই ঈমান এখন দুর্বল। আমি ঈমান নেই বলবো না, দুর্বল। তাই আমরা পায়ে ধরে ফেলবো, বাঁচান 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 বলে ফেলবো। সাহাবা হুজুররা আল্লাহকে ভয় করতেন। আর আল্লাহকে ভয় করলে সিস্টেমটা কি জানেন? কারো দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, পৃথিবীর অন্য দেশ যেমন তাকে ভয় করে, আর যার অন্তরে আল্লাহর ভয় আছে দুনিয়ার সব জালিম তাকে ভয় করে। এটা হচ্ছে আল্লাহর ভয়ের একটা পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানদারদের ঘরে সবাই ভয় করে। ঈমানদার যদি কিছু নাও করে চুপ করে বসে থাকলেও ভয় করে, কেন জানে ওর কাছে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পারমাণবিক বোমাকেও যদি বলে ফাটবি না তো আল্লাহ ফাটতে দেবে না। এ পাওয়ার প্রমাণ হয়েছে না হয়নি? 850 বছর চলে গেল, সুলতানে বাগদাদ গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে সমদানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি 850 বছর আগে চলে গেছে। আমেরিকা আকাশ থেকে হাজারো বোম মিসাইল ফেলেছে, একটাও ফাটেনি। জোরে বললেন না সুবহানাল্লাহ। লাস্টে পায়ে হেঁটে বন্দুক দিয়ে জালিমদের ঘরে যার তার যুদ্ধ ছিল, যার সাথে তাদের সঙ্গে লড়াই করেছে। কথা বুঝে আসছে? জুলুম করেছে, কিন্তু একটাও মিসাইলকে ফাটাতে পারেনি। একটা মিসাইল ফাটলে পুরো এলাকা তাবাহ হয়ে যাবে। এটা হলো ঈমানের পাওয়ার। দেখুন না, আমাদের ভারতবর্ষে শুয়ে আছে 800 বছর ধরে, আজও রাজত্ব করছে বেতাজ বাহাদুর শাহ, সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিস্তি, আল হাসানি, আল হোসাইনি, আল কুরাইশি 800 বছর ধরে হিন্দুস্তানে রাজত্ব করছে। নেতা হোক আর কেতা হোক, সিএম হোক আর পিএম হোক, সবাই যে বলছে বাবা, বলছে না বলেন, আর রাজত্ব আজও করছে। এটা ঈমানের পাওয়ার, যেটা আমাদের দুর্বল। আমি নেই বলবো না, দুর্বল। আর এই দুর্বলটা করা হয়েছে আল্লাহকে ভয় না করে মৃত্যুকে ভয় করি তাই। আর আল্লাহকে ভয় করলে লাভ কি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও। কেন সত্যবাদীরাই তোকে শিখাবে যে ভয় আল্লাহকে করবে। তাহলে ভয় কাকে করবেন? আল্লাহকে, অন্য কাউকে না। দ্বিতীয় নম্বর রাসূল বললেন আমার উম্মতরা লুবি হয়ে যাবে। আজ আমরা লুবি হইছি না হইনি? মাফ করবেন, সব ইমাম খারাপ নয়, কিন্তু কিছু ইমাম গন্ডগোল করেছে। তাদেরকে বলছি 500 টাকা বাড়াবার লোভে অনেক ইমাম জোহরের নামাজ পর্যন্ত কাজা করে দিয়েছে। তাহলে লোভটা কোথায় নিয়ে গেছে বুঝতে পারছেন? আমার কথা কষ্ট পেলেন নাকি? আর আমাদের কথা বলুন, আমরা সামান্য মা, শুনেছি নয় হাকিকাত, মায়ের থেকে বড় আপন কেউ নাই। আল্লাহ রসুলের পরে সব থেকে আপন কে? বাপ না মা? বলবেন তো আব্বারা? বাপের জাত হতে পারি আমরা, কিন্তু মাই
মায়েদের মতো আপন কেউ নেই, নিজের সবকিছুকে শেষ করে সন্তানের জন্য। সেই মা আজকে এমন লোভে পড়ে গেছে, 1000-1200 টাকার জন্য ছেলেদের চাকরির বিষ মেরে দিয়েছে। বলুন ভুল বলছি আমি? ছেলেদের চাকরি বাকরির 12টা বেজে 13টা হয়ে গেছে, শুধু মা, মায়ের জাত 1000-1200 পাবে এই খুশিতে। এমনও বলে ফেলছে আমার স্বামী তো দেয়নি। লোভ কোথায় লিখেছে দেখছেন? হ্যাঁ, আর বলবো না থাকবে না, অসুবিধা হচ্ছে আমার ভাইদের, কেন এখন সিজন চলছে। থাক বাবা, দরকার নেই। হ্যাঁ না, আমি এতটুকুই বললাম, লোভ আমাদেরকে আর মৃত্যুর ভয় আমাদেরকে শেষ করছে। রাসূলুল্লাহর কথা বাঁচতে গেলে তাহলে কি করতে হবে? মৃত্যুর ভয় করলে হবে না, আর লোভ করলে হবে না। হায় 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 হায়, আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমন ঢুকে গেছে, আমরা প্যারালাইসিস রুগী টাইপের হয়ে গেছি। চোখের সামনে দেখছি জুলুম হচ্ছে, যেন মনে হচ্ছে চোখে ছানি পড়েছে, কিছু দেখতে পাই না, চোখের সামনে দেখছে। অথচ ইসলাম বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর রাসূলুল্লাহ বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। ধরুন বাজারে গেছেন, একটা গরিব লোকের ঠেলাওয়ালার উপরে জুলুম হচ্ছে, সে হতে পারে হিন্দু, ধর্ম হয়তো আমাদের নয়, তারপরেও তার উপরে জুলুম হচ্ছে। আর জুলুমটা যে করছে হয় ধরুন সে হয়তো নামে মুসলমান, কারণ ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে, জোরে বলুন জোরে বলুন জোরে বলুন, তেল আর পানি এক জায়গায় হয়, কিন্তু গুলে দিলে কয়েক সেকেন্ডের জন্য যদি এক জায়গায় হতেও পারে, ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে পারে না। আল্লাহ রাসূল বলছে তুমি যদি ওই মজলুমের পাশে দাঁড়াও, সে যে ধর্মেরই হোক, তুমি যদি মজলুমের পাশে দাঁড়াও, কিয়ামতের দিন তুমি যখন বিপদে পড়বে আল্লাহর রহমত তোমার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার চক্রান্তের শিকার হয়ে তথাকথিত কিছু মুল্লাদের পাল্লায় পড়ে গিয়ে, বাবা আমার রাসূলুল্লাহ যে একটা অধ্যায় 11 বছর নবী লড়াই করেছে, শুনছেন? নামাজ তো 11 বছর পরে এসেছে রে বাবা। নবী নবুয়াতের ঘোষণার 11 বছর পর নামাজ রোজা ফরজ হয়েছে, শুনে রেখে দাও। তার আগে নামাজ রোজা ফরজ ছিল না। এই 11টা বছর ধরে নবী রোমের জালিম শাসক পারস্য, কেসরা, কাইসার, এরকম পৃথিবী জুড়ে যত জালিম ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া সহ সবার বিরুদ্ধে রাসূলুল্লাহ 11 বছর ধরে মজলুমের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মজলুমগুলো কারা ছিল? যারা কেউ এক আল্লাহ মানলেওয়ালা ছিল না। নবী এই আখলাক দেখে তারা নবীকে সত্যবাদী বলে মেনে নিয়েছে। নবী তাদেরকে বলেছে তোমাদের স্রষ্টা একজন, তিনি আল্লাহ, তারা মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এইভাবে এসেছে। আজকে আমাদের প্যারালাইসিস রুগী টাইপের হয়ে গেছে, এত জুলুম দেখছি, ধর্ষণ দেখছি, খুন দেখছি। আর যারা ধর্ষক তাদেরকে বাঁচাবার জন্য হুকুমত কোটি কোটি টাকা খরচ করে জালিমদেরকে, সন্ত্রাসদের বাঁচাতে চাইছে, তাও দেখছি। তারপরও আমাদের হেলদোল নেই। ওই দুটো জিনিস কাজ করছে, একটা লোভ আর একটা ভয়, মৃত্যুর ভয়। যদি থানায় নিয়ে চলে যায়, যদি মারে, হায় 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 আল্লাহ। অথচ আমার নবী পাক কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী শুধু মানুষের জন্য নয়, কোন জীব জন্তুর উপরও জুলুম হলে আল্লাহ নবী তাদেরও পাশে দাঁড়িয়েছে। উদাহরণ হিসাবে একটা হাদিস আপনাদেরকে শোনায়। দুনিয়ার কিছু বক্তা মৌলী সাহেবরা বলে এটা কোনো হাদিসের কথা নয়, নাউযুবিল্লাহ মিন জালিক। জাহেল তোর পড়ারই আলাদা কথা। 12টা কিতাবের মধ্যে ওয়াকিয়াটা রয়েছে, একটা দুটো নয়। হাদিসের কিতাব হলো মোট 50টার উপরে। আমাদের ভারত ও এশিয়া মহাদেশে 66টা 6টা হাদিস পড়ানো হয়, কিন্তু আমার রাসূলুল্লাহর মোট হাদিসের কিতাব হলো 50টা।
বললেন না সুবহানাল্লাহ? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় নবী পাকের কানে এক ধরনের সালামের আওয়াজ এলো, যে কথাটা কোনো মানুষের কণ্ঠে নয়। আল্লাহ নবীকে সালাম দিল, নবী পাক খেয়াল করলো দূরে একটা ঝোপে যেন কি লড়ালড়ি করে। আল্লাহ নবী কাছে আগে এসে দেখে একটা হরিণী বাঁধা রয়েছে, যে রাসূলুল্লাহকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলছে, বলো কি বাবা তোমার? ওই সময় হরিণী বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন, আমি বাঁধা রয়েছি তাই আপনার কাছে যেতে পারিনি, আমি দূর থেকে সালাম দিয়েছি। আল্লাহ নবী বললেন, কি হয়েছে বলো? ওই হরিণী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি মা তাদেরকে যদি দুধ পান না করায় তারা পিপাসায় থাকবে, তারা ক্ষুধার্ত ভুকা থাকবে, এবং তারা আমার ইন্তেজারে থাকবে। শিকারী আমাকে শিকার করে বন্দি করে রেখে দিয়েছে। আরে আমার নবী এত দয়ার নবী, রহমতের নবী, দরিয়াতে জোশ মেরে উঠলো। আল্লাহ নবীকে হরিণী বলল, হুজুর আপনি আমাকে খুলে দিন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে তাদেরকে বলে আমি আবার পুনরায় ফিরে আসব। আল্লাহ নবী বললেন, তুমি আসবে এর কি গ্যারান্টি আছে? ওই হরিণী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসবো কি আসবো না, এর বড় গ্যারান্টি হলো আপনি। এখানে একটা কথা বলছি, শিক্ষার জন্য বলছি, ঝগড়া করার জন্য নয়। একটা হরিণীও জানে রসুল পাক গায়েবের খবর জানে। আজকে মানুষ এলেম অর্জন করে উম্মতে মুহাম্মাদি দাবি করে ওয়াজ করে বেড়ায়, অস্বীকার করে নবী গায়েব জানে না বলে। বলো নাউজুবিল্লাহ। নবী গায়েবের মালিক নয়, মালিক তো আল্লাহ। নবী জানে, আর জানান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর আমি আসবো না এটা আপনি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হরিণীকে খুলে দিল। আচ্ছা, এই হরিণীর ভাষা রাসূলুল্লাহ বুঝছে, এটা আপনাদের মধ্যে কারো ইখতিলাফ আছে? কারণ আমার নবী সমস্ত মখলুকাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, জানেন তো? হ্যাঁ, তিনি সব জীবজন্তুর ভাষা বুঝতেন। কেন? তিনাকে আল্লাহ সমস্ত মখলুকের উপরে বাদশাহিত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘরে টিয়া পাখি পুষি না, তারা দেখবেন আমাদের মতো সূরা ইখলাস পড়ে, আমরা যা বলি তাই বলে। হায় হায়, তো এটা তার মুখ দিয়ে বার করাই কে? সেই আল্লাহ হরিণীর মুখ থেকে হুবাহুব কথা বার করছে। মানুষ মানুষের সাথে যেভাবে কথা বলে, হরিণী আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ রাসূল খুলে দিলেন, হরিণী চলে গেল আনন্দ খুশিতে, বাচ্চাকে দুধ পান করাবে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রইলেন। চলে যেতে পারতেন তো, এই কেউ জানতো? শিকারী তো সেখানে নাই, এবং তার দুটো বাচ্চা আছে। শিকার করো, শিকার করার হসাবও রাসূলুল্লাহ নিষেধ করেছে, যে এমন পশুকে শিকার করবে না যেটা গবাদি বা তার বাচ্চা সন্তান আছে। এসব নিয়ম আছে শরীয়তে। তা রাসূলুল্লাহ তো চলে যেতে পারতেন, আল্লাহ নবী তা করলেন না। কেন? শিকারীটা এসে আবার পেরেশানে পড়তে পারে, কোথায় গেল, কি হলো না হলো। নবী দাঁড়িয়ে রইলেন। শিকারী এসে হাজির, আমার রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে আছে, যেটাতে বেঁধেছিল তার পাশেই। এসে জিজ্ঞেস করছে, আপনি কি দেখেছেন এখানে একটা হরিণী বাঁধা ছিল? আল্লাহ নবী বলছে, হ্যাঁ দেখেছি। কি হলো? না আমি খুলে দিচ্ছি। কেন? আমার শিকার খুললেন কেন? আহারে, তার দুটো ছোট বাচ্চা আছে, তো সে দুধ পান করিয়ে চলে আসবে। সে তো আমার রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। যেমন আমরা অনেককে রসুলকে আমাদের মতো মানুষ মনে করি, তা সেও ভাবছে তো মানুষ, আমিও মানুষ। সে তো হরিণী কথা বলেছে, আমার দুটো বাচ্চা আছে, সে তার মতো ভাবছে, তো সে তো এখনো জানে নাই নাকি। তো শিকারী আমার রাসূলুল্লাহর সঙ্গে তর্ক শুরু করে দিল, আপনি কি বলছেন এসব কথা? আল্লাহ নবী বলছে, বাবা অপেক্ষা করো না, আসবে। তার একটা কৌতূহল হলো, সে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যাওয়ার বলছে, কই? রাসূল বলছে, আরে আসবে, আসো, দাঁড়াও না, আমি বলছি আসবে, কথা দিয়েছে আমার সাথে, এবং আমি জানি আসবে, তোমার পেয়ে গেলে তো হলো। দীর্ঘ সময়ের পর যখন আসেন আল্লাহর নবীকে, তখন শিকারী বলছে,
আসছেন, আমার সময় নষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলছেন, যদি না আস আমি মুহাম্মদ রসুলকে তুমি বন্দি করলে যাবে। হায় 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 হায়, একটা হরিণের জন্য নবী কোথায় কি বলছে। হ্যাঁ, দেখুন, একেই বলে মানবতা, একেই বলে আল্লাহ সৃষ্টির উপরে দরদ, একেই বলে ইনসানিয়ত, যেটা আমাদের মধ্যে মরে গেছে, দীপ 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 করে জ্বলছে, যেটা আমার রসুল কত দিয়েছে আমাদেরকে। হায় হায়, আজকে ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে গেলাম, ভাই ভাইকে খুন করছি, ভাই ভাইয়ের বারবারন্ত দেখলে হিংসা করছি। বড় দুঃখ, একটা ভাই আগাবে, সবার উচিত তাকে সৎ পরামর্শ দিয়া সহযোগিতা করা, তা না করে তাকে সব পিছন থেকে ল্যাং মেরে টেনে কি করে বার করা যায়। শত শেষে যখন এটাও পারিনি, ভাইয়ের দুশ্মনের সঙ্গে কাঁধে কাঁধ মেলাতো আমরা পিছপা হচ্ছি না। আরে ভালো ভালো ঘরের লোকেরাও করছে, আপনারাও তো আম মানুষ। এটা আখেরি জামানা, খুব সাবধান, খুব সাবধান। আমাদের কিতাবুল্লাহর হাবিবুল্লাহ মনে রাখবেন। তো ভাইয়ের আমার, এই কথা শুনে হরিণী আর কিছু, এই শিকারী আর কিছু বলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। কিছু একটা তাহলে ব্যাপার আছে। কিছুক্ষণ পরে দেখছে হরিণ আসছে, কিন্তু হরিণ একা নয়, দুটো বাচ্চাও সাথে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এটা দেখে তো এবার শিকারী আমার রাসূলুল্লাহর কাছে হাত জড়ো করে দাঁড়াচ্ছে। ইনি কে? ইনি কে? আল্লাহ নবী বললেন, হরিণীর এত দেরি কেন? ওই সময় হরিণী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমার খোঁজে বাচ্চা দুটি দিক ওদিক বেরিয়ে গিয়েছিল, তাদেরকে খুঁজতে খুঁজতে হুজুর আমার দেরি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাচ্চাগুলোকে কেন সাথে নিয়ে আসলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন তাদেরকে বিষয়টা খুলে বললাম, বাবা তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও, কেননা আমাকে শিকারী বন্দী করেছিল, দোনোজানের সুলতানকে জামিনদার হিসাবে রেখে দিয়ে সার নিয়ে এসেছি, দুধটা পান করে নাও, মাকে জনমের মতো দেখে নাও, আর ফিরে আসা হবে না। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো বলেছে, মা আপনি কি অন্যায় কাজ করে ফেললেন? তামাম কায়নাতের সুলতান আল্লাহর বন্ধুকে আপনি জামিনদার রেখে এসে আমাদেরকে দুধ পান করাবেন, ওই দুধ পান করে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে মা। তাই তাড়াতাড়ি চলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে দুধ পানও করানো হয়নি, তারাও চলে এসেছে। এই যে কথোপকথন হতে লেগেছে, শিকারী কিন্তু কিছু বুঝছে না। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তখন শিকারী বলতে লাগলো, আপনি আমাকে ক্ষমা করে দিন, এই হরিণীটাকে আপনাকে আমি গিফট করে দিলাম, কেন এর মালিক এখন আমি, একে আমি বন্দি করেছি, আমি আপনাকে নাসরানা গিফট করে দিলাম। আল্লাহ নবী বললেন, এ শিকারী রে, তুমি যদি আমাকে খুশি দেখতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহকে এই হরিণী যখন দিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ এই হরিণ দুটোকে আজাদ করে দিলাম। এই হরিণীও তার বাচ্চা দুটোকে আমি রাসূলুল্লাহ আজাদ করে দিলাম। এই কথা যখনই হরিণী আর হরিণীর বাচ্চাগুলো শুনলো, আল্লাহ নবী ইজাজত দিয়ে দিল, যাও তোমরা চলে যাও। কিতাব বলতে লেগেছে, হরিণী তিনটে আনন্দে লাফাতে লেগেছে আর বলতে লেগেছে জবান দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই অবস্থা দেখে ওই শিকারীও আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জিনিস বুঝাতে চাওয়ার জন্য এইদিকে আসলাম, যে দেখুন আল্লাহ নবী মখলুকের উপরেও কত দয়া করেছে, জীব জন্তুর উপরেও কত দয়া করেছে। বহুত ওকে আমার রাসূলুল্লাহর আছে, কিন্তু আজ আমরা মানুষের উপর দয়া করছি না। কত লোককে মেরে ফেলছি, কত লোককে মারার জন্য নিজে বোম বানতে গিয়ে মরে যাচ্ছি। হাই, তোর বাচ্চা আছে,
তোর মা বাপ আছে, তোর পরিবার আছে, তোর ছোট্ট ছোট্ট সন্তানগুলো বেওয়ারিশ হয়ে যাবে, কেউ গুরুত্ব দেবে না। বলো না, যাদের জন্য দল করতে গিয়ে মারা গেছে তাদের আজকে কি দল দেখে? কেউ দেখে না বাপ। তাই ভালো লাগে, পছন্দ লাগে, ওটা আলাদা জিনিস। দল করতে গিয়ে জীবন নিয়ে নিও না, জীবন দিয়ে দিও না। খুন খারাপি, দাঙ্গা ফাসাদের রাজনীতি করা ইসলামিক আইন অনুযায়ী হারাম। মানুষ হবে দুটো, তিনটে, চারটে, বলেছে আমি দায়িত্ব লব। জনগণ এর মধ্যে থেকে যাকে পছন্দ তাকে সিলেক্টেড করবে। বাকি যে 4-5 জন হেরে গেল তারও উচিত তাকে ওয়েলকাম জানানো, যে তোকে মানুষ চেয়েছে ভাই, তুই কর, আমি সহযোগিতা করব। এটাই তো আদর্শ হওয়া দরকার। কিন্তু না, এখন রাজনীতি ব্যবসা হয়ে গেছে। একটা টিকিটের দাম 5 কোটি, একটা টিকিটের দাম 10 কোটি, খরচ করবে বলছে 50 কোটি। আরে তুই 5 বছরে মাইন পাবি কত? বলছে 70 লাখ। তাহলে ভাবতে হবে 5 কোটি দিয়ে টিকিট নিয়েছে আর মাইনে পাবে 70 লাখ 5 বছরে। তাহলে 5 বছরই কি করবে? একটা সই 1000 টাকা, পাসপোর্টের জন্য কাগজ 10,000, ঘর করবেন 1 লাখ। এগুলো কি হারাম খাওয়া নয়? মুসলমানের সন্তান এগুলো করতে পারে? আমি অন্য ধর্মে যাচ্ছি না। আর যারা এগুলো করে মুসলমানের সন্তান, তাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে পারবে? জুলুম করা যেমন পাপ, জুলুমকে সাথ দেওয়াটাও পাপ। এর থেকে ভয়ানক বিষয় মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে, কোন মুসলমান যদি জালিমকে, মন দিয়ে শুনবেন, এই কথাটা একটুখানি বলে দিই, বলবো? কোন মুসলমান যদি, আমার কথা নাই বাপ, আমার রাসূলুল্লাহর কথা, মুখ দিয়ে শুধু বার করছি আমি, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার হজ, তার দাড়ি টুপি। তাই তো রাসূলুল্লাহ বললেন, আখেরি জামানায় মসজিদ গুলো পাকা হবে, মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। কেন বলে? আল্লাহ রসুল বললেন, কোন মুসলমান যদি জালিম অত্যাচারীকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন কি বলছি? বেশি দূর নয়, টাইটেল মাদ্রাসা, ফাজিল ক্লাসে পড়ানো হয় মিশকাত শরীফ। আজকে বলুন, কেউ যদি খুন করে, কেউ যদি ধর্ষকদের সাথ দেয়, কেউ যদি মানুষকে মিথ্যা কেস দেয়, কেউ যদি মানুষের ঘর ভাঙে, কেউ যদি মানুষের দোকান ভেঙে দেয়, কেউ যদি গরিবের পেটে লাথি মেরে টোটোকে চালানো বন্ধ করে দেয়, কেউ যদি কারো কিছু লাইসেন্স আটকে দেয়, এগুলো কি জুলুম নয়? এর থেকেও বড় জুলুম কেউ যদি বলে কোরআন 17 জন শয়তান মিলে লিখেছে, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বোঝাবার জন্য বলতে হচ্ছে, আল্লাহ মাফ করুন। এটা কি জুলুম নয়? আর ওই জালিমকে কেউ যদি সাথ দেয়, সেটা কি জুলুম নয়? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এটা কি জুলুম নয়? বলবেন যেটা কোরআনের উপরে মিথ্যাচার, তো এটা জুলুম নয়? কেউ যদি বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙে, নদিয়াতে ঈদগাহ দখল করে, কেউ যদি আইন তৈরি করে 2025 অকাফ আইন, মসজিদ মাদ্রাসাকে শেষ করবে, অকাফকে, কোনো জুলুম নয়? কথা বলছে না তো? এরপরও যদি সেই জালিমকে কেউ সুইচ টিপে ভোট দিয়ে শক্তিশালী করে, সেই মুসলমান ইসলামে থাকবে? আমি কি বুঝাচ্ছি শুনছেন? ঘোর কেটে যাবে। কবরে ঢুকলে 99টা দুমুখো সাপ দেওয়া হবে, জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হবে। একটু হুঁশ করে কাজ করো। কালকে বেঁচে থাকবে কোনো গ্যারান্টি আছে? সূর্য উঠবে, তুমি আমি উঠবো, কোনো গ্যারান্টি আছে? একটু বুঝে বুঝে পা ফেলো। তুমি আমি ছাড়া কারো গতি নাই। যেমন লোহার ক্ষমতা নাই গাছকে কাটতে পারে, কাঠ যদি পিছনে না দাঁড়ায়, তুমি আমি যদি কোনো নেতার পিছনে না দাঁড়ায়, কোনো নেতার ক্ষমতা নেই দুপা চলতে পারে। সবকিছুর অক্সিজেন তুমি আমি। আর তুমি আমিকে ইরা ছলে বলে, কলে কৌশলে নিজেদের তো জায়গা পাকা করছে, আবার ইসলাম থেকে 12 করে দিচ্ছে। একটু হুঁশ করে বুঝে বুঝে চলো।
এসব কিছু চিন্তা ভাবনা করেই তো আমি ভাবলাম যে ছেলেগুলো তো যদি এটা না করে, ওটা না করে, সেটা না করে, তো করবেটা কি? এটা তো করতে হবে। ওই জন্য আমি ঘরের ছেলেকেই নেবে দিই, তুই যা, তোর সাথে আমি আছি। ভুল করেছি নাকি? হ্যাঁ, প্রথম শুরুতে এক পা দিয়েই তো আগায় নাকি? এই চলার পথে কটা পা আগায়? প্রথম তো একটা পাই আগায়, জীবনের প্রথম একটা পা বাড়াই, মা বাপ পরিবার সব অবাক, এই আমার বাচ্চা হাঁটছে, তাই তো না? তারপরে কিন্তু দুপা আবার আগাচ্ছে, এবারে ইনশাল্লাহ ডবল সংখ্যা। তারপরেই তো হয় ছুটা, ইনশাল্লাহ 31-এ 3 পা হয়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? চেষ্টাটা করছি, ভুল করলাম নাকি? কারণ আপনারা প্রতিবেশী, যদি ভুল বুঝে থাকেন বিপদে পড়লে তো পাশে দাঁড়াবেন না, এই জন্য একটুখানি শোনালাম। তাহলে ওয়াকাফের দুশ্মনের সাথ দেওয়া যাবে? ওয়াকাফকে যারা আইন করে মিটাতে চাইছে তাদের যেমন সাথ দেওয়া যাবে না, তাদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকে সাথ দেওয়া যাবে? এটা মাথায় রাখতে হবে। আপনি তো এখন আব্বাস সিদ্দিকী সামনে বলে দিলেন না, সাথ দেওয়া যাবে না। আগের রাত্রিরে 1000 টাকা চলে এসছে খামের ভেতরে, আগের রাত্রিরে ডেকে বলে যায়, জিগাই ও সব বাড়িতে ভালো আছো তো, এলে 2000 টাকা লিজা কচিদের খাবার টাবার দিবি। আমি জানি না, কে জানে? ওই ঘরের মধ্যে ঢুকে বাক্স ঘিরা, ওখানে তো আপনি আছেন, অন্য কেউ নেই, আমি আছি নাকি? আপনি ভাবলেন হুজুর তো নেই, চলো। কিন্তু সুইচটা যখন টিপবেন আল্লাহ দেখছে না, দেখেন? মনে রাখবেন, ওয়াকাফের দুশ্মনকে সুইচ টিপবেন, জালিমকে, আর বলবেন ইসলামের মধ্যে আছি। আপনি ভাবছেন আছেন, কিন্তু আল্লাহর খাতা থেকে বাদ। রাসূলুল্লাহর হাদিস মনে রাখবেন। শেষ কথা, মিশকাত শরীফের হাদিস বললাম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, অন্যায় তোমার ঈমান আছে না নাই বুঝবে কি করে? এই বলবো না, থাকবে আতনা করছে, আমার পরে কি আওয়াজ করবে? কই লিয়া শোনা। আল্লাহ রসুল বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাত যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করার পরে রসুল বললেন, কি হলো রে বাবা? হাদিস যেমন শেষ হয়নি তো, কি সব অনেকে আবার শুনতে চাই না, বলবো আল্লাহ আমি জানতাম না। কি বলবো? জানতাম না। কি এলেম শিক্ষা করা ইসলামে কি ফরজ? আপনি কি পাচ্ছেন? যদি জানতাম আপনি পুলিশ মিনিস্টার হয়ে যাবেন, জুলুম করছেন আলাদা, তবুও চলো তর্কের খাতিরে জাহান্নামে যাবে, পরকালে যাওয়াই হবে, দুনিয়াতে মজা করে নিচ্ছে। তুমি তো ঝাঁট দিয়া কাজ তোমাদের। আমার কথা কি গায়ে লাগছে নাকি? সেই দিনের শেষে একবার করে আসবে এসি গাড়িতে, কিরে ভালো আছিস, এলে দেখে দিবি দাদা ও একটু বড্ড মাথা ছাড়াচ্ছে, ছেড়ে দে, এলে লিজা, আমি সব সামলে দেবো। তারপর যখন তুলিলে চলে গেছে, মিডিয়া বাইরে দিচ্ছে, ও তো আমার দলের কেউ নয় তো। আর থানাকে বলে দিয়েছে জনমের মতো যেন না বেরোতে পারে, বেরোলে আমায় ঝেড়ে দেবে। শুনছেন তো নাকি? এই তো দশা আমাদের। হায় হায় হায়, বেকার বুঝিয়ে লাভ নেই, শেষকালে রাত বিরেত ঘুরে বেড়ায়, কোথায় গাল ফাল দেবে। চলেন ছেড়ে দেন, আসেন সালাম করে নি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামা পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয় অনির্মণি, নবী সালামুন, ইয়া রাসূল সালামুন,
ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দূর এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা জলসা এখনো হবে, লড়ালড়ি করলে হবে না। আমিও যেমন কিছু কথা বলার আশায় এসেছিলাম, বললাম, শুনলেন। আমার ভাই তিনিও তো এসেছেন কিছু কথা বলার জন্য, তো আপনাদের শুনতে হবে। তবে হ্যাঁ, যদি কেউ ইসলামের নবী, নূর নবী, দয়ার নবী পক্ষে না নিয়ে যেতে চায়, ঘুরিয়ে ঘুরিয়ে চলে যায়, সেখান থেকে দূরে থাকা আমাদের জন্য জরুরি। এক। দ্বিতীয় নম্বর, কোনোদিন দেখেছেন পৃথিবীর ইতিহাসে কোনো আলেম, কোনো নবী, কোনো পীর, কোনো পয়গম্বর জালিমদের সাথে ছিল? জোরে বলেন। আপনারা কি জালিমদের সাথে থাকবেন? আমি তো আগেই বললাম, জালিমকে জালিম জানার পর ইমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর এই কথাটা বলার পরে না, এখন মুনাফিকরা একটা কাজ করছে কি জানেন? আমার বাড়ির একজন বয়স্ক মুরব্বী চাচাজান একটা ইস্তেহার বার করেছিল কারো বিষয়ে, যে অমুককে সাপোর্ট করা দরকার, বার করেছিল। জানেন তো নাকি? কবে? 10 বছর আগে। কবে? 10 বছর আগে যখন বার করেছিল, তখন ইনি বলেন যে দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছিল নাকি? যখন বার করেছিল তখন ইনি বলেন যে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন বলেছিল। যখন বার করেছিল তখন ইনি বলেন যে রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না, তখন এসব কথা বলেনি। তখন ঘুমটা টুমটা দিয়ে হুজুরদের বাড়ি বাড়ি ঘুরতো। আমরা ভেবেছিলাম তাহলে হয়তো কেউ ভালো লোক এসছে, হয়তো একটু কিছু হবে, তো ভালো কাজ হোক, এটা তো আমরাও চাইবো নাকি ভাই? তা তিনি বুজুর্গ হিসাবে, তো ভালো কাজ হোক এটা তো তিনিও চাইবে। আমি করিনি, ইনি যদি করে, তা ইনি যদি ভালো কাজ হয়, তা আমার তো উচিত এনাকে পক্ষপাতিত্ব করা। কিন্তু ইনার যখন আস্তে আস্তে ঘুমটা নামছে, আসল যে মুখটা আস্তে আস্তে তো বুঝে যাচ্ছে। আমরা সবাই জানি আরএসএস আমাদের দুশ্মন, তাই তো নাকি? ইনি বলছে আরএসএস এর পুরাতন গুণকে আমরা শ্রদ্ধা করি। তার মানে কি? যারা মক্কা মসজিদে বোম ব্লাস্ট করেছিল, কি যারা গোদরা রেলকাণ্ডে অশান্তি করেছিল, কথা বুঝে আসছে না? সে হ্যাঁ, দেখছেন আস্তে আস্তে আমি যা বলেছিলাম মিলছে তো এখন, আগামীতে আরো মিলবে। শত শেষ কথা বলে যাব, 2022-এ একটা কথা বলেছিলাম, 21-এর পর 22-এ একটা দুঃখ করে কথা বলেছিলাম যে হাই রে, ডাকাতের ভয়ে তোরা আমার কথা বিশ্বাস করলিনি, চোর আর ডাকাতের সেটিংই থাকে কি? তো একটা দিন আসবে, 22-এ বলেছিলাম, ভোটের লাইনে দাঁড়াবি, দেখবি ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজকে মিলছে তো নাকি? এখনো নেটে যেটা দেখছো, আমার তো ভয় উল্টো হচ্ছে। আমার তো মনে হচ্ছে লাইনে গিয়ে দেখবে নেটে তোমার নাম আছে, লাইনে বলবে নাম নেই, এমনও না হয়ে যায়। পুরো ইচ্ছা করে গাই জুয়ারি চলছে, যা খুশি তাই চলছে। বলো হচ্ছে না? কিন্তু অপরদিকে আবার কি দেখলাম, আমার রাজ্য সরকারের 11 জন এমএলএর নাম দাঁড়াবে, যারা ক্যান্ডিডেট নেই। একটা চিঠি করলো, 5 মিনিটের মধ্যে নাম এসে গেল। তা আমাদের নামগুলো আসছে না কেন? আপনি তো আমাদের দরদি। তাহলে বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন?
আমাদের ভোটটা লিবার জন্য সবাই দরদি, আমরা মরে গেলে কেউ দেখতে নাই। এজন্যই বলবো নিজেদের পাওয়ার নিজেরা তৈরি করুন। তাতে যদি কেউ মনে করে যে তোমাকে সাথে নেওয়া দরকার, আসো। আর যদি না মনে করে, যা। আল্লাহ আমাদেরকে মূল বানিয়েছে। কি বানিয়েছে? শুনতে বড় খারাপ লাগলো নাকি? কিন্তু সারা রাত দেখবেন দোকানের সামনেই থাকে, কেউ ছবি না। সারা রাত দেখবেন পড়ে থাকে, কেউ হাত দেবে না। আর কেউ যদি নিয়ে গিয়ে একটু বেশি দিয়ে ফেলে, তার কপাল ভালো, তো আর কি খাওয়াও যাবে না। মানে আমরা বাদ ছাড়াও চলবে না, আমাদেরকে নিয়ে বেশি পাকামো করলেও তারও চলবে না। গতবারে যারা বেশি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সরে সরে আসে। এমনি তো গরম, আবার ঘিরে ফেলেছে, আরো গরম। এইগুলো কি ঘোড়া নাকি? একটু সরে সরে আসে। গরমে কষ্ট আপনাদের হচ্ছে, বুঝতে পারছি। কি করা যাবে, একটু কষ্ট তো করতে হবে। দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা দেন, সরে সরে আসে। আর রোদের তাপ দুদিন ধরে খুব বেড়েছে, 2-3 দিন ধরে। পানি হচ্ছে, তাও গরম তো বাড়ছে। আর এখন তো গরমের সময়, গরম তো হবেও। আর একটু ঘিরে ফেলেছে বলে আরো গরমটা লাগছে। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেব বলেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সর্বপ্রথম এই কারণে, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসরী করেছে, তাই খুশি বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা, যার ভালোবাসা, যার ভক্তি তার কাছে। এ নিয়ে আমার বা আমাদের কোন পক্ষে বিপক্ষে বলার শখ নাই, ইচ্ছাও নাই, ইন্টারেস্টও নাই। তবে আল্লাহ শুকরিয়া, এমন একটা ধর্ম আল্লাহ আমাকে আমাদেরকে মিলিয়েছে। কোরআন পাকে মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, তিনার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের, যিনি আমাদের জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানী পবিত্র কোরআন শরীফকে গাইড বুক হিসাবে পাঠিয়েছে। তাই আমরা গর্বিত, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের, যিনি আমাদের জন্য এমন একটা নেতা পাঠিয়েছেন, এমন এক শাহীন শাহকে পাঠিয়েছেন, এমন এক নবী ও রাসূলকে পাঠিয়েছেন, যিনার জন্য কায়নাত তৈরি, যিনি সমস্ত নবীদের নবী, আল্লাহর দোস্ত, দোনো জাহানের সুলতান হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি হয়ে আমরা গর্বিত। তাই জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা কোটি মানুষ একত্রিত হয়েছি আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য। এখানে কাউকে পয়সা দিয়ে আনা হয়নি, এখানে কাউকে লোভ লালসা দিয়ে হুমকি চুমকি দিয়ে আনা হয়নি। এখানে যারা এসেছে নিজের ভক্তি ভালোবাসা আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য এসে বসেছেন। তাই এই জায়গাটাকে বলা হয় জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের যুব সমাজের মধ্যে ভুল ভ্রান্তি আছে, উল্টা আছে, অপরদিকে আমাদের একটা ভালো গুণও আছে। সেই গুণটা হলো আমরা সবকিছুর আগে সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা সত্য তো নাকি? যদি সত্য হয় আপনাদের এই ভুলের মাপ আছে ইনশাআল্লাহ, আল্লাহ দুনিয়াতেই মাফ করিয়ে নেন। বলুন আমিন। এবং এই গুণের কারণেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আলোচনা করব দ্বীন ইসলামের। প্রথমে ইসলাম সম্বন্ধিত আমাদের জানা দরকার, ইসলামটা কি। এখন সচরাচর সমাজে ইসলাম বলতে দুটো জিনিস খুব ব্যাপকভাবে প্রচার হয়। ইসলামের পক্ষপাতিত্ব যারা করে তাদের মধ্যে থেকে 90% লোক ইসলাম বলতে দাড়ি টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা এটাকেই বুঝায়। আর একদল লোক যারা ইসলামের বিরুদ্ধে, তারা মিডিয়াতে হোক বা বিভিন্ন জায়গায় হোক ইসলাম বলতে সমাজ বিরোধী, সন্ত্রাস, জঙ্গিবাদ এসবকে মানুষের কাছে প্রচার করে। বড় দুঃখের বিষয়, যারা ইসলাম বিরোধী তারা তো বিরোধী করবে, এটা স্বাভাবিক।
কিন্তু আমরা যারা ইসলামের পক্ষে 90% লোক দিনের দায়ী, দিনের প্রচার করছি, আমাদের বড় দুঃখ এটাই, আপনারা কি শুধু ইসলামকে পুঁথিগত করে দিলেন? ইসলাম কি শুধু দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ? ইসলাম তো দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের কল্যাণের জন্য যেমন দরকার, তার জন্য ইসলাম রাস্তা দেখিয়েছে, দুনিয়ার কল্যাণের রাস্তাও ইসলাম দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলাম অবশ্যই নামাজের নাম, ইসলাম তাওহীদ ও রিসালাতকে মানার নাম, ইসলাম রোজার নাম, ইসলাম হজের নাম, ইসলাম দান খায়রাতের নাম, ইসলাম দাড়ি টুপির নাম। কিন্তু মনে রাখবেন, এর আগে আরো কিছু আছে। ইসলাম জুলুমকে খতম করার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ব্যবস্থা করার নাম, ইসলাম নারীদের উপরে জুলুম বন্ধ করার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম দাসত্ব প্রথাকে মিটিয়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ মখলুক মানুষ্য জাতিকে আজাদ করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জুলুমকে মিটিয়ে, সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গিবাদকে মিটিয়ে, নেশাকে মিটিয়ে আল্লাহর জমিনের উপরে ন্যায়, সত্য, শান্তি, সাম্য, ঐক্য, একতা, মানব বন্ধন, প্রেম, ভালোবাসা, প্রত্যেক ধর্মের মানুষ সমানভাবে মাথা উঁচু করে বাঁচবে, এই সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নিজের ধর্মকে ভালোবাসা শেখায়, অপরের ধর্মকে বিরুদ্ধাচরণ করো না, নোংরা কটু কথা বলো না, এই শিখাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ 90% মানুষ এই কথা বলা থেকে সরে যাওয়ার দরুন এই সুযোগে কিছু সন্ত্রাসেরা, কিছু জালিমেরা, কিছু মানবরূপী পশুরা যারা মানুষের খোদা হতে চায়, ক্ষমতার জোরে মানুষকে শোষণ করতে চায়, যারা আজকের দিনের ফেরাউন হতে চায়, যারা আজকের দিনের নমরুদ হতে চায়, যারা আজকের দিনের এজিদ হতে চায়, যারা আজকের দিনের হিটলার হতে চায়, যারা আজকের দিনের চেঙ্গিস খান হতে চায়, যারা আজকের দিনের ব্রিটিশ হতে চায়, তাই তারা দেখছে ইসলামের যে 10% মানুষ হক কথা বলছে, ন্যায়ের পক্ষে বলছে, এই 10%টাকে বন্ধ করতে গেলে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারণ বাড়াও, এবং যারা 90% লোক শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি নিয়ে আছে, তাদেরকে আরো হাওয়া দাও যে তোমরা এগুলি থাকো, অন্যদিকে তাকাও না। প্ল্যান আনিল মুনকার, এর বাংলা মানে অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই প্যারালাইসিস রোগটা এলো কি করে? এই যে জুলুমের বিরোধী না করা, অন্যায় দেখে চুপ থাকা, অত্যাচার থেকে দূরে, অত্যাচারী দেখে চুপ থাকা, গরিব অসহায়দের উপরে দরদ না থাকা, এই যে মন মানসিকতা আমাদের মধ্যে এলো কোথা থেকে? এটা এমনি এমনি আসেনি। 100 বছর ধরে আমাদের সমাজের একটা বড় অংশ দিনের দায়ী নামে, দিনের প্রচারক নামে, মাওলানা মুফতি বক্তা নামে তারা আমাকে তিলে 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 এই প্যারালাইসিস রোগটা ঢুকিয়ে দিয়েছে। ছেলের সামনে বাপকেও গাল দিলে এখন ছেলে চুপ থাকে, চোখের সামনে নারীর উপরে জুলুম হলে মুসলিম সমাজ চুপ থাকে, সমাজে গরিবের ঘর ভাঙা হলে সমাজ চুপ থাকে। আস্তে আস্তে দেখছিলাম খালটা খনন হচ্ছে, এটা খাল খনন বলে না গরিব মানুষ কল বলে? কিন্তু বলবে কি? সব চুপ, খামোশ। কথা বুঝছেন না? বুঝেন না? আমার কথা খারাপ লাগবে কি জানি না। কেউ তো মোটা অঙ্কের ব্যবসা করে নেবে, কিন্তু যত দূরীকে মানুষ বসবাস করছে তারা আজকে বিপদে পড়বে না? তাদের এরকম ছোট ছোট বাচ্চা আছে না নাই? কোন দিন রাত্রে হুড়মুড়িয়ে ঘর চাপা পড়ে মানুষগুলো মরতে পারে না? পারে না? এই মানবতাটুকু যাদের মধ্যে নেই, আর এই অন্যায়ের বিরুদ্ধে যাদের মধ্যে জাগরণ নেই, তারা আবার
মানুষ কি করে দাবি করে? দেখুন, আমার মধ্যে ঈমান আছে তাই আমি এখানে বাস করি না। আমার দেখে খারাপ লাগলো বলে ফেললাম। জানি না ওই রাস্তা দিয়ে আবার যাবো, কেউ রাস্তায় ধরবে কেন আল্লাহ জানে। তবে ধরলে আমার লাভ, ধরলে কার লাভ? আমার লাভ। আপনি বোঝেন না, লাইন যদি বোঝেন তাহলে বলবেন ধরলে আমারই লাভ, আমার লস নেই এখানে। হ্যাঁ, কিন্তু আপনাদের বলি মানুষের মধ্যে তিনটে শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ এত বড় হয়ে গেছে তাদের নিচের দিকে তাকাবার সময় নেই, শুধু উপর দিকে কি করে চাঁদে যাবে। আরেক শ্রেণীর মানুষ এত গরিব, আরেক শ্রেণীর মানুষ মধ্যপন্থা, তারা ওই ওপর দিকে উঠার জন্য এত ব্যস্ত তাদেরও কথা বলার সময় নেই। আরেক শ্রেণীর মানুষ এত গরিব কথা বলার সাহস নেই। এই তিন শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে গেছে। কিন্তু আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের একজন অনুসারী হিসেবে আমি গর্ব মনে করি, গর্বিত হই নিজেকে যে আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছি। এটা আমার রাসূলুল্লাহর অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে আমার নবী সেই সাহসটা জুগিয়েছে, আমাকে আমার নবী সেই চোখটা খুলেছে, আমাকে আমার নবী সেই শিক্ষাটা দিয়েছে যে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলতে হয়। বলতে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও মনে রেখে দিও তোমার মাকাম আল্লাহ অনেক দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের মতো যারা অসহায় গরিব আছে, পিছিয়ে পড়া, বা আপনারা যারা অন্যায় দেখে প্রতিবাদ করতে চান, সবার উচিত এক জায়গায় হবে। একা বলার 100 বলা এক না, আলাদা। আপনি বলতে যদি নাও পারেন, আপনি আমার বলার জন্য আমার পিছনে যদি দাঁড়ান, এটাও তো একটা শক্তি যে এতজনের কথাই একজন বলছে, তার মানে এতজনই বলছে। এগুলো আপনাকে ভাবতে হবে। আজকে যাদের জন্য চিল্লাবো তারাও যদি না ভাবে তাহলে কখন ইনকিলাব তৈরি হয় না। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে দুনিয়ায় এসেছিলেন, কম বেশি নিরাপত্তা দেওয়া, নারীর স্বাধীনভাবে বেঁচে নিরাপত্তা দেওয়া, নারীর স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া, এটাও তো ইসলাম। আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিলেন পুরো দুনিয়ায় নেশায় আসক্ত ছিল। আল্লাহ রাসূল নেশাকে বন্ধ করলেন। আজকে নেশা বাড়ছে না কমছে বলুন? স্কুল বন্ধ হচ্ছে, নেশা বাড়ছে, তাই তো নাকি? অথচ কোরআনের প্রথম কথা হলো ইকরা, শিক্ষার কথা, পড়ার কথা। তাহলে আমরা যদি উম্মতে মুহাম্মাদি হই, তাহলে আমাদের তো দায়িত্ব নেশা মুক্ত করা, শিক্ষাকে আগিয়ে নিয়ে যাওয়া। এবারে নেশার বিরুদ্ধে কথা বলতে গেলে পুলিশ সামনে চলে আসছে, শিক্ষার পক্ষে কথা বললে পুলিশ দিয়ে তুলে ক্যাম্পে ভরা হচ্ছে, পেটে লাথি মারা হচ্ছে, জেলে ভরা হচ্ছে। এর বিকল্প কি রাস্তা আছে? ওই পুলিশকে কন্ট্রোল করতে হবে। পুলিশকে কন্ট্রোল করতে গেলে যা কাজ দরকার সেই কাজ করতে হবে। কথা বুঝছেন না? বোঝেন? কেন পুলিশ তো হুকুমের গোলাম, তাদের তো দোষ দিচ্ছি না, তাদের কোনো উপায় নেই, কারণ তারা চাকরি করে। আমি জানি আমাদের ট্যাক্সের পয়সাদের মাইনে হয়, কিন্তু তাদের কিছু করার নেই। যার আন্ডারে থাকে তার হুকুম শুনতে হবে। সে বলছে মদের বিষয়ে একটু আন্দোলন করলে মদের বিরুদ্ধে তাকে ধরে জেলে ভরো, পুলিশ তাই করছে। শিক্ষা নিয়ে কেউ শিক্ষার পক্ষে আন্দোলন করলে তাকে জেলে ভরো, পুলিশ তাই করছে। এখানে পুলিশের আমি দোষ দিচ্ছি না, কিন্তু এই পুলিশ জালিমদের হাতে চলে গেছে, পরিচালনা যারা করছে ভুল লোকের হাতে চলে গেছে। তাহলে ভালো লোকের হাতে ক্ষমতাকে আনা দরকার আছে না নাই? যারা শিক্ষার কথা ভাববে, যুব সমাজকে নেশা থেকে বাঁচাবার কথা ভাববে। কেন এই নেশার জন্য 100-র মধ্যে 80%, 180টা লোক ক্রাইম করে নেশার কারণে। 100-র মধ্যে 80টা লোক খুন হচ্ছে নেশার কারণে। 100-র মধ্যে 80টা লোক অ্যাক্সিডেন্ট করছে নেশার কারণে। 100-র মধ্যে 80টা পরিবার ডিভোর্স হচ্ছে নেশার কারণে। 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট হচ্ছে নেশার কারণে। এই নেশাকে বন্ধের দরকার আছে না নাই? তবেই তো তুমি রাসূলের উম্মত। শুধু কি রোজাটা ইসলামে আছে, নেশা মুক্ত করাটা ইসলামে নাই? কথা বলছে না? তাহলে রোজার রস তো প্রচুর হয়, নেশা বন্ধ রস কবে হবে?
যারা করেন আমি তাদের বিরুদ্ধে বলছি না, কিন্তু আমি যখন নেশার বিরুদ্ধে বলি যারা আমার বিরোধী করে ওই মুনাফিকদের ভুল হচ্ছে না? হয় না? আরে একটা স্কুলে 10টা সাবজেক্ট পড়ানো হয়, কেউ ভূগোল পড়ায়, কেউ অঙ্ক পড়ায়, কেউ ইংলিশ পড়ায়, কিন্তু একজন টিচার এসে বলছে আমি সব পড়াতেই পারি। তার যদি সেই হোনার থাকে, কোয়ালিটি থাকে, তাহলে বিরোধী করার তো কিছু নেই। তাহলে এখানে নামাজের কথাও আব্বাস সিদ্দিকী বলে, রোজার কথাও বলে, হজের কথাও বলে, রোজার মাসে রোজার কথা বলি না কিন্তু আবার যদি আব্বাস সিদ্দিকী বলে যে আমি নেশার বিরুদ্ধেও বলবো, তাহলে আপনার তো উচিত নয় আমার বিরোধী করা, আপনার তো সাপোর্ট করা দরকার। আরে আমার রাসূলুল্লাহ নেশা মুক্ত পৃথিবী তৈরি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কমসে কম নেশা মুক্ত গ্রাম তৈরি করতে পারি। যে যার গ্রামে যে দায়িত্ব নেয় যে আমি আমার গ্রামে নেশা রাখবো না, তাহলেই তো পুরো রাজ্য, পুরো দেশ সব থেকেই নেশা মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আজকে যে দুধ বিক্রি করছে সে সাইকেলে করে ঘুরছে, আর যে মদ বিক্রি করছে সে BMW তে ঘুরছে। সমাজ কোথায়? অথচ দুধ মানুষের কল্যাণ হয়, মানুষের শরীরের উপকার হয়, ক্যালসিয়াম আছে, আরো কিছু উপকার আছে। মদ মানুষের লিভার, কিডনি সব নষ্ট করে দেয়। আস্তে আস্তে সে ফুলতে শুরু করে, দুদিন পরে অল্প বয়সে সে মারা যায়। তাহলে এই মদটা মানুষ জাতির জন্য ক্ষতি না উপকার? ক্ষতির বিরুদ্ধে ইসলাম, ক্ষতির বিরুদ্ধে মনুষ্যত্বকে দাঁড়ানো দরকার। তো ভাইয়েরা আমার রজ বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চলে আসেন। ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন গরিব হজ আছে, ঠিক তেমনই ইসলাম তো এটাও বলেছে কেউ গরিব দুঃখীকে খানা যদি খাওয়ায় ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি গরিবদেরকে খাওয়ানো হয় না গরিব বানাবার জন্য খাবার কেড়ে নেওয়া হয়? বলুন বলুন। তাহলে এটা কি ইসলাম বিরোধী কাজ নয়? তাহলে যারা ইসলাম বিরোধী কাজ করছে মুসলমান হয়ে তাদের তো পক্ষপাতিত্ব নিতে পারি না। আমাদের উচিত হবে হজ যেমন করব তেমন খোদার্থকে খানা দেব। যদি নিজের দিবার সামর্থ্য না থাকে, কেউ যদি খোদার্থর খাবার কাটতে চায় তার হাতকে শক্ত করে ধরবো, খোদার্থর খাবারকে কাটতেও দেবো না। এই সংগ্রামটাও তো ইসলামের নাকি? হায় আমরা সবাই বলি রাসূলকে ভালোবাসি। কি রকম ভালোবাসা? আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার, সন্তান, ছেলে ভুলে, বাপ মা, জমি জায়গা, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার যখন হতে পারবে না, তোমার নামাজও কবুল হবে না, তোমার রোজাও কাজে লাগবে না, তোমার হজও কাজে লাগবে না, তুমি পরকালে নাজাতও পাবে না। কেননা পরকালে নাজাত পেতে গেলে ঈমানটা হলো মূল। ঈমান জানলে তার জন্য জান্নাত নেই। আর ঈমান তখনই সম্ভব যখন তোমার হৃদয়ে, তোমার অন্তরে বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে পুলে, জমি জায়গা, ঘর বাড়ি, নেতা কেতা সব কিছু থেকে এমনকি জানের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালো যতক্ষণ না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। এই কথা রাসূলুল্লাহ যখন বললেন, হযরত ওমর ফারুক বসেছিল, ওমর ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, উমর রে, জানের থেকে বেশি ভালোবাসতে লাগবে, নচেত কামিয়াবি হওয়া যাবে না, নচেত কবুল হওয়া যাবে না। আল্লাহ নবীর কথা শুনে হযরত ওমর ফারুক আওয়াজ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রেম করে কারা?
নবীর প্রেম তো ঈমান, নবীর আদব তো ঈমান। ঈমানদার কে, প্রেমিক কে চিনবেন কি করে? আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কে? বলুন বলুন। যে নবীর সুন্নাতকে ভালোবাসে। আর নবীর সুন্নাত কি? নবী যেটা করেছে, নবী যেটা করেছে সেটা নবীর সুন্নাত। নবী যেটা পছন্দ করেছে এটা নবীর সুন্নাত। নবীর প্রেমিক তো শুধু মুখে দাবি করলে হয় না। নবীর উম্মত, নবীকে ভালোবাসি এই মুখে বললেই হয়ে যাবে? নবীর সুন্নাত যে মানে সে নবীকে ভালোবাসে। নবীর অনেক সুন্নাত আছে, যে যত বেশি সুন্নাত মানে সে তত রাসূলকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজোয়ান তরুণেরা, এখন যদি জিজ্ঞাসা করা হয় নবীর সুন্নাত বলো তো দেখি, আমাদের মুখে প্রথমেই আসবে দাড়ি টুপি। এছাড়া আর কিছু জানি না তো, প্রথমেই আসবে দাড়ি টুপি। এই নওজোয়ান তরুণেরা, অবশ্যই দাড়িটা রাসূলুল্লাহ সুন্নাত, অবশ্যই টুপিটা নবী পাকের সুন্নাত। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ নাই নয়, দাড়ি টুপি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, জবানার মুজাহিদ আওলাদ রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাদা হুজুর বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কেন? এটা আমার নবী পাকের পছন্দ। এই দাড়ি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। কিন্তু মনে রাখবেন, আমি যেটা বোঝাতে চাইছি, দাড়ি রাখা নবীর সুন্নাত অবশ্যই রেখেছেন আলহামদুলিল্লাহ। মাথায় টুপি দেয়া নবীর সুন্নাত পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন, দাড়ি টুপি থেকে অনেক বড় বড় সুন্নাত রাসূলুল্লাহ রয়েছে। সেই সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো, আল্লাহ নবী দীর্ঘ 11টা বছর ধরে নামাজ আনার আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ার যত জালিম স্বৈরাচারী অত্যাচারী শোষণকারী নেতা ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করে, লড়াই করে এই জমিনের উপরে মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ওটা রাস্তায় দেবে, মাহফিলে না। আমি ওটা দিতে বারণ করব না, কেন ওটা দিয়াও মাঝে মাঝে দরকার। মুমিন মুনাফিক চিনাও যায়, শুনছেন তো নাকি? কিন্তু এখানে আল্লাহর দাও, রাসূলের দাও, আর দাদা হুজুরটা বাদ দিও না, কেন তার ওসিলায় ইসলাম পেয়েছে বাংলার মানুষ। দাদা হুজুরের একটা দিও, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, এটা একটু দিও। এটা ছেড়ে দিওনি। আর নারে তাকবীর আল্লাহু আকবার দাও, নারে রিসালাত দাও, বা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলো, বলতে হবে। কথা শুনছেন তো? এগুলো কেন এটা অনেক দামি জায়গা। এখানে ভাইজান গেলে হরি করলাম, এটা বাইরে করে। এখানে আদব, মর্যাদা, সম্মান দেখতে হবে। এই জায়গাটা কোথায়? জান্নাত, জান্নাতের টুকরা একটা। হ্যাঁ, আমাদের লেবাসে অনেক ভুল আছে, আমি মানছি। আমাদের লেবাসে ভুল আছে, কিন্তু এই লেবাসে ভুলওয়ালা ছেলেগুলোর মধ্যে একটা ভালো খসলত আছে, এরা জালিমদের সাথে সাথ দেয়। এটাও তো একটা ভালো গুণ আছে। তাহলে এদেরকে বাদ দিতে হবে, এদেরকে আস্তে আস্তে পাশে ডাকতে হবে, বুঝাতে হবে। কালকে আল্লাহ করে এরা নামাজি হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা হবে, হাজি হবে, আবার এই গুণগুলো ঢুকে যাবে। কিন্তু একটা গুণ তো আছে, এরা জুলুমকে কখনো মেনে নেয় না। যত নবী এসেছে, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম কম বেশি সবাই লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, জালিম শাসকদের বিরুদ্ধে। করেছে না করে? কোন নবী দেখাতে পারবেন জালিমের সাথে মিশেছিল? বলুন বলুন।
যত আলেম এসেছে নবীর পরে সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, ইমাম, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আমার মুজাদ্দিদ জামান, আমার গরিবে নওয়াজ, আমার মুজাদ্দিদ আল-কাসানি, যত এসেছে একটা কাউকে দেখাতে পারবেন জালিমদের সাথে মিশেছে? তাহলে জুলুম আর ইসলাম দুটো এক জায়গায় হতে, আর যদি এক জায়গায় হয় তাহলে জানতে হবে এই ইসলামের লেবাসে ইসলামের নয়। শুনছেন? আরেকটুখানি বলি, কুকুর কখনো পাতা ঘাস খায়? আমার কথা খারাপ লিখছেন না তো আপনারা? বুঝাবার জন্য উপমা দিতে লাগে। কুকুর কখনো ঘাস পাতা খায়? খায় না। কিন্তু ওই কুকুরকে আবার দেখবেন কখনো কখনো ডুমুর পাতা খায়। দেখেছেন কখনো কেউ? কেন খায়? পেট খারাপ। তাহলে ইসলামের প্রচারক আলেম উলামা এরাও কখনো জালিমের সঙ্গে মিশতে পারে না। আর যখনই দেখবেন জালিমের দল করছে, মিশছে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ। কুকুর যেমন ঘাস পাতা খায় না, খেলেই জানবেন পেট খারাপ হয়েছে। আর ঠিক দিনের আলেম মুফতি মৌলানা হুজুর এ কখনো জালিমের সাথে দল সাথ দিতে পারে না। আর যদি দেয় জানবেন কুকুরের পেট খারাপ, এর ঈমান খারাপ, এর ঈমান খারাপ না হয় যেতে কখনো পারে না। আবেরানা জওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীকে মহব্বত যদি করে, নবী পাকে রেখে যাওয়া মিশনকে টেনে নিয়ে যেতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহর মিশনকে এই হিন্দুস্তানের জমিনে আমার গরিবে নওয়াজ টেনে নিয়ে এসেছে। এই হিন্দুস্তানের জালিম শাসকেরা তারা গরিবে নওয়াজ আসার আগে হিন্দুস্তানের মানুষের উপরে কত জুলুম অত্যাচার করেছে। মানুষের গলাতে খুন্তি পর্যন্ত বেঁধে দিয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। উঁচু জাত নিচু জাত করে মানুষকে অছুত পর্যন্ত বানিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে, কি না পাপাচার করেছে। আমার গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে এই অসহায় দুঃখী শোষিত লাঞ্ছিত আল্লাহর সৃষ্টি যারা কেউ মুসলমান ছিল না গো, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের হয়ে গরিবে নওয়াজ আওয়াজ তুলেছে, এ হিন্দুস্তানের জালিম শাসকেরা কেন তোমরা মানুষকে এত জুলুম অত্যাচার করো? কেন মানুষকে এত অবহেলা করো? মানুষকে কেন বঞ্চিত করো? মানুষকে কেন খুন করো, অত্যাচার করো? আমার গরিবে নওয়াজের এই সত্য কথা যখনই জালিমদের কানে গেছে, জালিমরা তখন গরিবে নওয়াজের বিরোধী করেছে। কখনো গরিবে নওয়াজকে এ নওজওয়ানেরা এমন করে যে জায়গায় ছিল সে জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক উঠকে তোলেনে তখন গরিবে নওয়াজের কাছে ক্ষমা চেয়েছে। গরিবে নওয়াজকে পিপাসায় মারার জন্য পানি পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছে। আল্লাহ পানিকে গরিবে নওয়াজের লুটাতে ঢুকিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা কখনো এমন করে গরিবে নওয়াজকে মেরে দিবার জন্য পাহাড়ের ওপর থেকে ভারী পাথরকে চাপিয়ে ফেলে দিয়েছে। ওই ভারী পাথর গড়িয়ে গড়িয়ে গরিবে নওয়াজকে মেরে দেবে, এই জন্য তারা ফেলতে চেয়েছে। কিন্তু আমার আল্লাহ গরিবে নওয়াজকে ওই ভারী পাথরের আঘাত থেকে বাঁচিয়েছে। আবার কখনো জালিম হুকুমতরা জাদুকর জয়পালকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বাণ পর্যন্ত মারতে চেয়েছে। কিন্তু আমার গরিবে নওয়াজ ওই জাদুকর জয়পালের দিকে বাণকে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। যখন জাদুকর জয়পাল আকাশের উপর দিয়ে উড়ে যেতে লেগেছে, আকাশের উপরে জমিনের উপর দিয়ে উঠতে লেগেছে, এমন করে গরিবে নওয়াজ নিজের খড়মকে বলেছে, যা তাকে পিটিয়ে নেমিয়ে নিয়ে আয়। গরিবে নওয়াজের খড়ম গিয়ে জয়পালের মাথায় আঘাত করতে করতে নিয়ে এসেছে। সেই জয়পাল ইমানের কলেমা পড়ে গরিবে নওয়াজের কাতারে দাঁড়িয়ে গেছে। এ নওজওয়ানেরা, দুনিয়ার নিজাম হলো এটা, জুলুমের বিরুদ্ধে কথা বললে জালিমরা তোমাকে কিন্তু ছেড়ে দেবে না, এটা নিয়ম। তাহলে তোমরা কি জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে? কথা বলো, জুলুমের পক্ষে থাকবে না বিরুদ্ধে? জুলুমের পক্ষে দাঁড়াবেন না বিরুদ্ধে? জুলুমের পক্ষে কারা কারা পক্ষে থাকতে চাও? জুলুমের মাইকের আওয়াজ বুঝছো তো? তাহলে বলো, জুলুমের পক্ষে কারা থাকতে চাও? বলো।
দেখছো হাত তুলছে না। তোমরা জুলুমের পক্ষে থাকবে? ওই ছেলেটা থাকে হাসার কি আছে? এই তুই জুলুমের পক্ষে থাকবি? কাফেরদের সাথে, জালিমদের সাথে, চোরদের সাথে থাকবি? আচ্ছা পাগলা দিয়ে তাকাবি তো পাগল থাকবি? না দিলে জুলুম বোঝে না। স্লিপ হয়ে গেছে। আরে জুলুম তো শয়তানের পক্ষ, জুলুম হচ্ছে শয়তানের দিক, আর জুলুমকে মিটাবার জন্য চেষ্টা রহমানের দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বুঝতে পারছিস বা এখনো বুঝতে পারিনি? বাংলা বুঝিস নি? কোথায় বাড়ি? বাংলায় তো, আমি তো বাংলাতে বলছি। স্লিপ হয়ে গেছে বলছি। তাহলে জুলুমের বিরুদ্ধে আমরা, জুলুমের পক্ষে আমরা নয়। কেন? জুলুমের পক্ষে ছিল ফেরাউন, জুলুমের বিরুদ্ধে ছিল মুসা নবী, জুলুমের পক্ষে ছিল নমরুদ, জুলুমের বিরুদ্ধে ছিল ইব্রাহিম আলাইহিস